নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাটিসাপটা। তো দেখুন পাটিসাপটাটা আমি কিভাবে বানাচ্ছি। এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মাপ করে আমি 2 বাটি দেব ময়দা। যে কোনো একটা বাটি নির্দিষ্ট করে সে মাপেই দেবেন। 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর তার মধ্যে দেব 1 বাটি সুজি। ময়দাটা যেভাবে নেবেন, 2 বাটি ময়দা নিলে 1 বাটি সুজি, আর 1 বাটি ময়দা নিলে হাফ বাটি সুজি, এরম মাপটা দেবেন। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। এই গুঁড়ো চিনিটা মিক্সিতে একটা এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট হয়, সেই আমুল দুধের প্যাকেটটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ভালো লাগে খেতে। এটা না দিলে আপনার লিকুইড দুধও দিতে পারেন। আমি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করব না, তার জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম। এবার ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পাটিসাপটাটা আটকে যাবে না। আর এই মেজারমেন্টে এভাবেই বানাবেন, দেখবেন পাটিসাপটাটা খুব সুন্দর হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিলাম, ওই ছোটো বাটিটা যে বাটিতে করে মাপ করেছিলাম, দিয়ে আরও একটু জল লাগলো। এই দেখুন এরম একটা ব্যাটার হবে। যেহেতু সুজি দেওয়া আছে, ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। প্রথমে একটু পাতলা রাখতে হবে। আধ ঘন্টা রাখার পর এই দেখুন একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে। এই রকমই আমার ঘনত্ব দরকার। এবার আমি একটা আধ ঘন্টা পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। এই যে তেলটা ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিলাম। এবার একটা হাতাতে করে ব্যাটারটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে থাকবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে নিচ্ছি। এভাবে পাটিসাপটা বানাবেন, একটুও আটকে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর আমার বাড়িতেই ছিল নারকেলের পুর, তার জন্য নারকেলের পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আজকে আমি আর দেখাতে পারলাম না, অন্য একদিন নারকেলের পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নারকেল আর গুড় দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নারকেল কোড়ার সাথে গুড় দিয়ে। এই যে দেখুন একটুও লেগে যাচ্ছে না, কি সুন্দর উঠে যাচ্ছে। অনেকে চালের গুঁড়ো দেয়, আমি চালের গুঁড়ো আজকে দিইনি, তার জন্য সুজিটা দিলাম। এই দেখুন হয়ে গেল, একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে তুলে রেখে দেব। এভাবেই আর একটাও করে দেখাচ্ছি। দেখুন আমি তেলটা এবার অল্প করে তেল ব্রাশ করে দিলাম। এরপর ওই রকমই হাতাতে করে দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে গোল করে নেব। এরপর নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নেব। এভাবে করলে ফোল্ড করতে গেলে ভেঙেও যাবে না। আর পাটিসাপটাটা খুবই নরম হয়। হয়ে গেল আমার পাটিসাপটা। এভাবে সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন সব পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ লাইক দিয়ে আর আমার চ্যানেলে নতুন হয়ে